ফরিদপুর জেলার কোতোয়ালী থানার চর মাধবদী ইউনিয়নের কালীতলা সাকিনে জনৈক শামসুল মোল্লার পুকুরের উত্তর পাড়ে মাটি চাপা দেওয়া একটি মহিলা এবং শিশুর লাশ পাওয়া গেছে। কোতোয়ালী থানা পুলিশ ডিসিজড জাহানারা বেগম এবং শিশু কন্যা সামিয়ার পচা গলা লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় একজন আসামিকে গ্রেফতার করেন। তার নাম হচ্ছে মোহাম্মদ উজ্জ্বল খান। তার বয়স হচ্ছে 38 এবং তার বাড়ি হচ্ছে রাজবাড়িতে। এবং তাকে আটক করে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তার হেফাজতে একটি মোবাইল ফোন পাওয়া যায় এবং সেই মোবাইল ফোনের যে তথ্য সেটা পর্যালোচনা করে দেখা যায় যে ডিসিজডের যে মোবাইল নাম্বার, ওই নাম্বারের সাথে তার এই ফোনের একটা ফ্রিকোয়েন্ট একটা যোগাযোগ ছিল। তাকে আরো ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি জানান যে ডিসিজ জাহানারা বেগম এবং শিশু কন্যা সামিয়াকে হত্যা করেছেন। আর জানা যায় যে ডিসিজ জাহানারা বেগম এবং উজ্জ্বল তারা দুইজনই ঢাকার আমিন বাজারের সনি কোম্পানির একটা ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করত এবং সেখান থেকেই ডিসিজের সাথে তার একটা যোগাযোগ হয় এবং মোবাইল ফোনের মাধ্যমে 3 বছর যাবত তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। এবং আটককৃত উজ্জ্বল খান ডিসিজের সাথে মোবাইল ফোনে কথা বলে ওই সময়টায় এবং উজ্জ্বল খান জাহানারা বেগমকে বলে জামতলা এলাকার দিকে আসতে এবং আটককৃত উজ্জ্বল খান জামতলা এলাকা থেকে ডিসিজ জাহানারা বেগম এবং তার মেয়ে সামিয়াকে রাত আনুমানিক 7:30টার সময় রিসিভ করে এবং কোতোয়ালা থানার চর মাধবদী ইউনিয়নের কালীতলা সাকিনে শামসুল মোল্লার পুকুরের উত্তর পাড়ে, যেটা আমাদের ঘটনাস্থল ছিল, সেখানে একটা ছাপড়া ঘর আছে, সেখানে নিয়ে যায় জাহানারা বেগম এবং তার মেয়ে সামিয়াকে। সেখানে উভয়ের মধ্যে একটা এই যে বিবাহ প্রেম এসব নিয়ে দীর্ঘ সময় একটা আলোচনা চলে এবং তখন ডিসিজের যে মেয়ে সে ডিসিজের কোলে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে ডিসিজ জাহানারা বেগম আটককৃত উজ্জ্বল খানকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একটা চাপ প্রয়োগ করে। এই চাপ প্রয়োগ করার পরে রাত আনুমানিক 11:30টায় উজ্জ্বল খান উত্তেজিত হয়ে হত্যার উদ্দেশ্যেই ডিসিজের বুক বরাবর সজোরে একটা ঘুষি মারে এবং এই ঘুষি মারলে ডিসিজ ওই স্থানে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে এবং উজ্জ্বল খান ডিসিজ জাহানারা বেগমের মৃত্যু নিশ্চিত করার জন্য 2 হাত দিয়ে গলা চেপে ধরে তার মৃত্যুটা নিশ্চিত করে। এই সময় তার যে মেয়ে সামিয়া ঘুম থেকে জেগে উঠে এবং চিৎকার করে এবং চিৎকার করলে উজ্জ্বল খান তাকেও 2 হাত দিয়ে গলা চেপে ধরে মেরে ফেলে এবং তখন আসামি উজ্জ্বল খান জাহানারা বেগম ও শিশু কন্যা সামিয়ার লাশ গুম করার জন্য তার নিজের বাড়ি থেকে কোদাল নিয়ে আসে এবং ওই যে ছাপড়া ঘরে যেখানে বসে ওরা কথা বলছিল সেই ছাপড়া ঘরের পশ্চিম পাড়ে মাটি খুঁড়ে গর্ত করে জাহানারা বেগম ও সামিয়ার লাশ গর্তে রেখে মাটি চাপা দেয় এবং কলা গাছ কেটে সেটার উপর দিয়ে ঢেকে দেয়। পরবর্তীতে যেটা 14 তারিখে লাশটা উদ্ধার হয়।